মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কান্না করেছে। তাদের কান্নার আওয়াজ জামিয়া ইউনিসের দফতরের সামনে শোনা গেছে। আজকে আমাদের চোখে পানি নাই, কান্না নাই, জাহান্নামের ভয় নাই। আল্লাহ বলেন, বান্দারে জীবন বড় গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর রহমতের দরজা থেকে দূরে সরে যাও না। আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আজকে আমাদের গুনাহ আছে, কিন্তু আল্লাহর কাছে তওবা করতে চাই না। নবী একদিন বসে আছেন, নবীর একজন সাহাবী হযরতে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আনসার সাহাবী ছিলেন। নবীর কাছে আয়েশা নবীর সালাম দিলেন। নবীর কানে আজকে করে বলেন, নবী আমি নিজের নফসের উপর জুলুম করেছি, আমি জিনা করেছি গো নবী। আল্লাহর নবী ডান দিক থেকে চেহারা করে দিছে। ওই সাহাবী ডান দিক থেকে ওইটা আবার বাম দিকে গিয়া নবীর কানে কানে কয়, ও নবী আমি জিনা করেছি, আমি নিজের নফসের উপর জুলুম করেছি। নবী গো, জিনার গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যুবক, ঘটনা বলা কিচ্ছা বলা আমার উদ্দেশ্য না, দিলের কানটা লাগায় ঘটনাটা শোনো। আল্লাহর নবী আবার বাম থেকে চেহারা করে দিছে। ওই সাহাবী নবীর সামনে বৈশা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, ওগো নবীজি আমি জিনা করেছি, আমার ঘরে বিবি আছে, বাচ্চা আছে, আমার ফ্যামিলি জানে না, আমার প্রতিবেশী কেউ জানে না। নবী আপনার কাছে আসছি, জিনার গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। একটু মহাব্বতে বলেন না আল্লাহু আকবার। আমাদের আমল নামায় কত গুনাহ জমায়া রাখছি, একটু মরণের চিন্তা, মরণের ভয় আমাদের মধ্যে নাই। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের আমল নামা তোমাদেরকে বুঝায় দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেদিন যে জাহান্নাম থেকে বাঁচতে পারবে আর যে জান্নাতে যেতে পারবে সে হবে সফল। কন্যা সুবহানাল্লাহ। সৃষ্টির মহান স্রষ্টা দামে আল্লাহ তাআলার নিকট লক্ষ্য করে শুকর সুজুদ, যে মহান রব আমাদেরকে কবুল ও মঞ্জুর করে ভালোবেসে কোরআনের প্যান্ডেলে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে কালিমাতুর শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরুদ সালাম আকে নামদার তারিদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, মেহমান যখন আসে, মেজবান যারা, ওনারা মেহমানকে সম্মান করতে হয়। আজকের মাহফিল তো অনেক ওলামায়ে কেরাম বয়ান করেছেন, আমার পরও বক্তা আছেন। তো একজন বক্তা আসছেন, তিনি বয়ান করে চলে গেছেন। আপনার যদি জরুরত থাকে, আপনি তো বাসায় চলে যাবেন বা কর্মস্থলে চলে যাবেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা, এটা হলো শয়তানের ধোঁকা ছাড়া, নফসের ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না। এটা আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? যারা আমার কথা বুঝেছেন, যুবক ভাইদেরকে অনুরোধ করব শ্রদ্ধার সাথে, বসেন। এখানে বসলে লাভ নাকি দোকানে দাঁড়িয়ে থাকলে লাভ? মাশাআল্লাহ, আমার তো মনে হচ্ছে স্কুল পাড়ার প্রত্যেকটা মুরব্বীরা এখানে বসে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। শ্রোতা যদি মনোযোগী হয়, একজন শ্রোতাকে নিয়েও বয়ান করা যায়।
মাহফিল কর্তৃপক্ষ, যুবক ভাইয়েরা, এই আমার ডান পাশের এই আওয়াজটা বন্ধ করেন। একজন মানুষ এই জায়গায় থাকতে পারবে না, এখানে একজন মানুষও বহিরাগত কে থাকতে পারবে না, হয়তো প্যান্ডেলে না হয় বাসায়। কে বলেন আপনারা? স্টেজের ডান পাশে একজন যুবক এখানে থাকতে পারবে না, সবাই হয়তো বাসায় নয়তো প্যান্ডেলে। আওয়াজ বন্ধ করেন। আমি তো 10টা পর্যন্ত বন্ধ করবে নেই, জি বসছে মাত্র। আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করুন, একটু মহাব্বতে বলেন আমিন। যারা আসছেন বসছেন, আল্লাহ সবাইকে এই মাহফিলকে কেন্দ্র করে দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির ব্যবস্থা করে দেন, বলে আমিন। আমি ভূমিকা লম্বা করছি না, সরাসরি আল্লাহর কোরআন থেকে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে পয়গম্বর আরবির অসংখ্য অগণিত হাদিসের এক ছোট্ট টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে কোরআন হাদিসের এই আয়াত হাদিসকে সামনে রেখে কিছু কথা হেদায়েতের নিয়তে, আমল করার নিয়তে কবুল ও মঞ্জুর করে বলার তৌফিক দান করেন, বলে আমিন। আল্লাহ তাআলা জগতে যাহা কিছু সৃষ্টি করেছেন, এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে আমরা যাহা কিছু দেখি আর দেখি না, সব কিছু এক সময় ধ্বংস হয়ে যাবে, নষ্ট হবে, বিনষ্ট হবে। এমনকি মানুষ, জিন, ফেরেশতা যাহা কিছু আছে সবাই এই দুনিয়া থেকে চলে যাইতে হবে। এই কথাটা যেমন মুসলমান বিশ্বাস করে, মৃত্যুর কথাটা হিন্দুরাও বিশ্বাস করে। হিন্দুরা আল্লাহকে নিয়ে ইখতিলাফ করে, কোরআনকে নিয়ে ইখতিলাফ করে, নবীকে নিয়ে ইখতিলাফ করে, কিন্তু মৃত্যু এমন এক আল্লাহর বিধান, এই মৃত্যুকে নিয়ে কেউ ইখতিলাফ করে না, তো বরং সবাই বলে যে দুনিয়া ছেড়ে এক সময় সবাই চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা বিশ্বাস করে, বাহ্যিক দৃষ্টিতে তারা দেখে যে তাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই মৃত্যুবরণ করে। আর মুমিন তা তো দেখি, পাশাপাশি আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা, চিরসত্য এই কথাগুলা শুনে তারা বাস্তব দেখেও বিশ্বাস করে, আবার কোরআন শুনেও বিশ্বাস করে, রাসূলের হাদিস শুনেও বিশ্বাস করে। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, আমরা মরে যাবো কথা জানা সত্ত্বেও দুনিয়ার ধোঁকার পিছনে এমনভাবে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, এই ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে দৌড়ায়া আমরা পরকালের চিরস্থায়ী ঠিকানার কথা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে লক্ষ্য করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামা আল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মানুষের মধ্যে প্রাণ আছে তো মানুষের মৃত্যু হবে, ফেরেশতার মধ্যে প্রাণ আছে তো ফেরেশতার মৃত্যু হবে, জিনের মধ্যে প্রাণ আছে তো জিনের মৃত্যু হবে। যার ভিতরে প্রাণ আছে সকলের মৃত্যু হবে। আল্লাহ তাআলা তার হাবিবকে আরো বলেন, ও নবীজি, আপনারও মরণ হবে, আপনার উম্মত যারা তাদেরও মরণ হবে। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলেন, নবী
আপনিও মরণশীল, আপনার উম্মত যারা তারও মরণশীল। আল্লাহ নবীকে আরো জানায়, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খালদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। নবী, আপনার আগে যারা দুনিয়ার মধ্যে আসছে আমি আল্লাহ কাউকে অনন্তকাল জীবন দেই নাই। আপনি মরে যাওয়ার পর, আপনার মৃত্যু হওয়ার পর আপনার উম্মতের মধ্যে কেউ দুনিয়ায় থাকতে পারবে না, তাদেরও মরণ হবে। এরে পনিয়াউট এলাকার যুবক, আমার বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, মাগো, এই জীবনে কত মানুষের মৃত্যুর কথা শুনেছেন। একদিন মসজিদের মাইকে, আপনার আমার মাইকে, মসজিদের মধ্যে আপনার আমার নাম এলানো হবে, কিন্তু কখন, কোন সময়, কোন জায়গায় আমাদের মরণ হবে আমরা জানি না। একটু মহাব্বতে বলেন, আমাদের মৃত্যুটা কখন, কোন সময় হবে? একজন জানেন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, অলিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ বলেন, প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ মৃত্যুটা নির্দিষ্ট করে দিয়েছি। নবীদের জন্য যেমন মৃত্যু আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, নবীর উম্মতের জন্য আল্লাহ মৃত্যু নির্দিষ্ট করে দিয়েছেন। এরে ব্রাহ্মণবাড়িয়া পুনিয়া ওটার যুবক, দিলেন কান লাগায় শোনো, বাবার আগে সন্তান মারা যায়, মার আগে মেয়ে মারা যায়। দুনিয়ার মধ্যে আসার সিস্টেম আছে, ধারাবাহিকতা আছে, কিন্তু যাওয়ার বেলায় কারো কোনো সিস্টেম নাই, সিরিয়াল নাই। যখন যার মৃত্যু নির্দিষ্ট হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে, দুনিয়ার বাড়ি গাড়ি ধন সম্পদ, দুনিয়ার রাজনীতির চেয়ার রেখে সবাই চলে যেতে হবে। আমাদের সাথে দুনিয়ার বাড়ি যাবে না, নারী যাবে না, আমাদের সাথে যাবে ঈমান আর আমল। আমল হলো কাজ। কাজ আমাদের দুই ধরনের হয়, একটা কাজ হয় ভালো আর একটা হয় খারাপ। একটু ভালো করে বুঝেন যে হুজুর ভালো কাজ কাহাকে বলে, আবার খারাপ কাজটা কাহাকে বলে। আল্লাহ নিজেই বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি ভালো কাজ করো, ভালো কাজের বিনিময় আমাদেরকে প্রতিদান দিবেন কে? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। আল্লাহ বলেন, যার যার কর্ম অনুযায়ী ফল পাবে। কেউ যদি গুনাহ করে, আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি অন্যায় অপরাধ করো, এটার জন্য আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে। আজকে শয়তান নফস আমাদেরকে এমনভাবে ধোঁকা দিছে, আমরা হাত দিয়া গুনাহ করি, এটাকে কোনো গুনাহ মনে করি না। চোখ দিয়া গুনাহ করি, এটাকে কোনো গুনাহ মনে করি না। দামি ফ্ল্যাটের ভিতরে লক্ষ টাকার এলইডি টিভি চলে, আপনার আমার মেয়েটা, আপনার আমার স্ত্রী সারাদিন পাঁচ বেলার নামাজের খবর নাই, পর্দার খবর নাই, কিন্তু গড়ের ভিতরে সকাল সন্ধ্যা টেলিভিশন চলে। আর মসজিদের মধ্যে গিয়ে হুজুরের কাছে বরকতের দোয়া চাই। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত ঘরের ভিতরে সিরিয়ালের নাটক, টিকটক, কৌতুক দেখা ঘরের মধ্যে, ফ্ল্যাটের মধ্যে আল্লাহর রহমতের আশা করা যায় না। তো গুনাহের কারণে আমার আল্লাহ আসমান থেকে ভূমিকম্পের ফায়সালা করে। কথা বলেন ঠিক কিনা?
ভূমিকম্প হয়েছিল, কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া হয়েছে, গতকালকে রাত্র প্রায় 12টার পরে একটু হালকা পাতলা হয়েছে। আল্লাহর কোরআনের তেলাওয়াত, আল্লাহর নামের জিকির যেই মসজিদের মধ্যে, যেই জায়গার মধ্যে করা হয়, আসমান থেকে ওই জায়গায় রহমতের বৃষ্টি বর্ষণ হয়। আমরা তো করি গুনাহ আর চাই রহমত। এরে নবীর উম্মতের দল, আল্লাহর প্রতি আমাদের কত অভিযোগ। আল্লাহ খালি আমার দেয় না, আমার করে শান্তি নেই। এত টাকা কামাই করি, তারপরও রহমত বরকত নাই, শান্তি নাই। মেয়ে বিবাহ দিছি, ভালো না। ছেলে লেখাপড়া করে, লেখাপড়া পরীক্ষার ফলাফল উন্নতি নাই। নিজের ঘরে রোগ ব্যারাম, এই একটার পর একটা, ডায়াবেটিস, প্রেশার, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা। এরপরে নিজের বিবিও এই সমস্যা, ওই সমস্যা, সব সমস্যা ঘরের ভিতরে। আর দোষারোপ করি আল্লাহ আমার দিকে চাইছে না, সব তুইল্লা কতক্ষণ আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ। দিনের শুরুতে সর্বপ্রথম আল্লাহ তাআলার বিধান, ফজরের নামাজ স্বামী যেরকম ভাবে আদায় করে না, স্ত্রীও আদায় করে না। পাশের রুমে দরজা জ্বালানা বন্ধ করে যুবক আর যুবতী, দুই ভাই দুই বোন, দুই রুমের মধ্যে সারা রাত ইন্টারনেটের গুনাহ করতেছি। মার খবর নাই, বাবার খবর নাই। বলেন দরজা জ্বালানা বন্ধ করে রাতের আধারে ইন্টারনেটের গুনাহ করলে দুনিয়ার মা বাবার চক্ষু ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজন দেখেন তিনি কে? একটু মায়া লাগায় বলেন না, একজন দেখেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, গোলাম মৃত্যু এমন এক বিধান, মৃত্যু থেকে পলায়ন করার কোনো জায়গা আল্লাহ সৃষ্টি করে নাই। দ্বিতীয় নাম্বার হলো, মৃত্যু থেকে বাঁচারও কোনো মেডিসিন পৃথিবীর মধ্যে আছে নাকি? মানুষ জীবনের শেষ মুহূর্তে যখন অসুস্থ হয়, তাকে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়, আইসিইউ, এরপরে আরো বিভিন্ন জায়গায় তাকে রাখা হয়। কেন? যেন দুনিয়ার মধ্যে আরো কিছুদিন বেঁচে থাকে। আসলে কি বেঁচে থাকা সম্ভব? একমাত্র জীবন দাতা যিনি, তিনি আমাদের হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দারে জীবনটা আমি দিয়েছি, মৃত্যুটাও আমার সৃষ্টি। বলেন না কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাইলাম। আমি আল্লাহ দেখব তোমার কর্মটা ভালো না খারাপ। এই যুবক, এই দাঁত বাইর করে বেট কেনার জায়গা, এটা ভালো না লাগলো বাহিরে গিয়ে কথা কও, যাও। কি অসুবিধা হইতেছে আপনাদের? মনোযোগ দিয়ে কথা শুনবেন ইনশাআল্লাহ। এখানে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হইতেছে, সরাসরি তর্জমা করা হয়, যেন হাসতেছে। হ্যাঁ, মনে করছে ফুটবল খেলার দর্শক, মন চাইলে বাদাম খাইব, মন চাইলে হাসি দিব, না তার জন্য কান দুইটা দাঁড়ায় থাকবো। এটা কি এমন একটা মজলিস? এটা তো রহমত বরকতের মজলিস। আরে এখানে বসলে আমল নামায় ফেরেশতা কলম ধরে তো গুনাহ লেখে না, গুনাহ মাফ করে দেয়। কর না সুবহানাল্লাহ। বুঝি নাই তো? আমাদের আকলে শয়তান প্রস্রাব করে নাপাক বানায় রাখছে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াতের সাথে কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ দেখব হায়াতের মধ্যে গোলাম তোমার কর্মটা কেমন হয়।
আল্লাহ বলেন হায়াত দেওয়ার পূর্বে আমি তোমার জন্য মৃত্যুটা নির্দিষ্ট করে জানাইয়া দিলাম। সূরাতুল মুলকের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কেন মরণের কথা এখানে আগে বললেন? আল্লাহ এই জন্যে বান্দাকে মরণের কথা জানায়া দেয়। ও পনিয়া ওটের পর্দার আড়ালের মাগো, স্বামীর ঘর করার জন্য লাল শাড়ি পরে আসছেন। আজকে দুনিয়ার সব আছে, আপনার মতন কত মহিলা এই এলাকার মধ্যে বসবাস করছিল, আজকে তাকে দেখেন না বিভিন্ন গোরস্থানে শুয়ে আছে, এদের নাম কেউ স্মরণ করে না। মা একদিন হায়াত নামক এই জীবনটা শেষ হয়ে যাবে, পিছনের দরজা দিয়া মা 5টা সাদা কাপড় নিয়ে জীবনের শেষ একটা গোসল দিয়া গোরস্থানে রাখবি, আপনার নাম কেউ স্মরণ করবে না। কিন্তু জীবনটা যদি ঈমান আর আমল দিয়া রাবিয়া বুসরির মতন সাজাইতে পারেন, কেমন ছিলেন রাবিয়া? আপনার আমার বিবি রাবিয়া রাতের বেলায় সময় পাইলে টিকটক বানাই, টিকটক দেখে, আর আল্লাহর বান্দি রাতের বেলায় আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় সাজদা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া একটা বুসরা এলাকার মহিলা ছিলেন, যার চেহারার সৌন্দর্য আমাদের দেশের বিগত স্বৈরাচার সরকার যিনি ছিলেন, তার বাবা এরকম প্রতাপশালী, এই কারণে হে বাবার পদ বলে দেশের মানুষের উপর 16টা বছর যে জুলুম অত্যাচার করেছে, আগামীতে এরকম স্বৈরাচার জুলুম শাসক আমরা বাংলার জমিনে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? রাবিয়ার বাবা তেমন প্রতাপশালী ছিলেন না, একটা সাধারণ ঘরের মহিলা ছিলেন। অথচ এই যুগের শাইখুল হাদিস আল্লাহওয়ালা বুজুর্গ এই মহিলার নামটা নিলে তার নামের পরে রহমাতুল্লাহি আলাইহি বলে কেন জানেননি? তার ঈমান আমল এত সুন্দর ছিল, আমার আপনার মেয়ের মতন বোরকা সারা এরা হকার মার্কেটে গিয়ে ঘোরাঘুরি করতো না। এই মহিলা এমন ছিল, আল্লাহর বান্দি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কাঁদতো, আল্লাহ আমি রাবিয়া এত দুর্বল, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দি হাত তুলে যখন কান্না করেন, চোখের মধ্যে পানি নাই, তখন দুনিয়ার মোমবাতির আগুন আমি সহ্য করতে পারি না, আমাকে জাহান্নামের আগুনে জ্বালায়েন না। ও এলাকার মুসলমান, আমার যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, দুনিয়ার মধ্যে আগুন যখন লেগে যায়, ফায়ার সার্ভিসের পানি দিয়ে আগুন নিবানোর জন্য চেষ্টা করা হয়। জাহান্নামের আগুন এটা তো দুনিয়ার আগুনের মতন সাধারণ নরমাল আগুন না। আল্লাহ তাআলা তার হাবিবকে জানায়া দেয়, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। নবী আপনি উম্মতকে জানায়া দেন, এই জাহান্নামের আগুন এত উত্তপ্ত কঠিন গরম হবে, এরা সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলেন, ওই জাহান্নামের আগুনের জন্য মুমিনের 1 ফোঁটা চোখের পানি ঠান্ডা করার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবারা, সাদা দাড়ি পাখা আমার মুরব্বী বাবারা যারা আজকে আসছেন, আজকে তো কান্না করা আমরা ভুলে গেছি, কান্না করতে আমরা চাই না, কান্না করার আমাদের সময় নাই। কিন্তু বিড়ি টানা, চাষ্টলগিয়া চা টানা, এরপরে টেলিভিশন দেখা, এইগুলার বহুত সময় আমাদের কাছে আছে। কথা কোন ঠিক কিনা? সময়টা পাইলে বিড়িটা ধরায়া টানে, সময়টা পাইলে মুরের দোকানের মধ্যে যেখানে টেলিভিশন চলে ওই জায়গায় বসে বসে এবার টিভি দেখে। আসেনি এমন মুরব্বী? মরণের খবর নাই, অথচ রাসূল বলেন, কোন নারী পুরুষ যদি প্রতিদিন 20 বার, বলেন না কতবার, মৃত্যুর কথা স্মরণ করে আমি মরে যামু, আল্লাহর নবী বলেন এই উম্মত
এই দিনের বেলায় যদি মৃত্যুর কথা 20 বার স্মরণ করে মারা যায়, মহান আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে শাহাদাতের মর্যাদা দিয়া বিনা হিসাবে জান্নাতি বানাইবে। কন্যা সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? হ্যাঁ, সবাই চাই। জান্নাতে যাইতে চায় না যে নামাজ পড়ে না, হে সবার আগে চায় হে জান্নাতে যাইতো গা। কথা কোন ঠিক না? রমজান মাসে ইফতার পার্টি হয় কি হয়? ব্রাহ্মণবাড়িয়া হয় রমজান ইফতার পার্টি। দেশি গরুর মাংস দিয়া বিরিয়ানি ফাঁক করছে, তো ঘোষণা করছে আগের দিন তারাবির পরে যে আগামীকাল ইফতারের সময় দেশি গরুর মাংস দিয়ে বিরিয়ানি দিয়া ইফতার পার্টি করা হবে, দোয়ার আয়োজন, আপনারা সবাইকে দাওয়াত। এই ঘোষণার পর দেখবেন যে রোজা রাখে না, এ আসরের আগে গা মসজিদে জায়গা দখল করে তুই রাখে। কথা কয় না দিয়ে আসেনি এমন মুসলমান, এ রোজা রাখে না কিন্তু আজকে বিরিয়ানি খাইবে লেগে আসরের নামাজের আগে গেছে, আজকে নামাজ পড়ে বাইরও না, মসজিদে বয়ে বিয়া দোয়া দুরু জিকির আজকার করতেছে। ফুটলা একখান বাড়িতে নিয়ে গিয়া মাগরিবের নামাজের আর খবর নেই। কথা কন এমন মুসলমান আছে না নাই? আমাদের কাছে একটা ফুটলা এত বড় হয়ে গেল, আমাদের ইমানের খবর নাই, আমলের খবর নাই। তো জান্নাত চাই, সিল্লি মারার নামই জান্নাত চাওয়ানা। জান্নাত চাইতে হলে জান্নাতের কর্মখান করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? জান্নাতের কর্ম কি ফজরের নামাজ না পড়া? কি রাগ করে আছেন নাকি আপনারা? ফজরের নামাজ না পড়া, মসজিদের পাশে রিক্সাওয়ালা ফজরের নামাজে যায়, মসজিদের পাশে বস্তির মুসল্লি মুসলমান মসজিদে যায়, বাড়িওয়ালা মসজিদে যায় না। কতক্ষণ ঠিক কিনা? অনেকে হুজুর ফয়রালে ঘর সিঁড়িতে নামতারি না। ঠিক আছে, আপনি পড়েন, আপনার মতন তো সবাই ঘরে পড়ে না। কারো ঘরের ভিতরে এমন ফ্ল্যাট বানাইছে তো কানের ভিতরে আজানই যায় না। কতক্ষণ ঠিক কিনা? মুয়াজ্জিন আমাদেরকে আহ্বান করে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজে ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে মুমিন জান্নাত তোমার ঠিকানা। নামাজের খবর নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশার নাই, শুধুমাত্র সপ্তাহে একদিন যদি জুমার নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাইতো। রহমাতুল লিল আলামিন নবী আমার রাতের বেলায় দিনের বেলায় কাফেরদের সাথে লড়াইয়ের ময়দানে জিহাদ করে ক্লান্ত শরীর নিয়া ঘরের মধ্যে যখন নবী প্রবেশ করতেন, আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আর স্ত্রী যখন একই বিছানায় ঘুমাইলাম, রাতের বেলায় আমার ঘুম ভেঙে যায়, আমি তাকায় দেখি নবী আমার বিছানায় নাই। এখনের মতন আইপিএস আর বিদ্যুৎ নাই। আম্মা যে আয়েশা বলেন, আমি হাতটা বিছানার মধ্যে যখন বাড়ায়া দিলাম, তাকায়া দেখি গোটা ঘরের বিছানাটা ভিজে গেছে। আমি লাফ দিয়ে উঠে বসে গেলাম। আমি মনে করলাম মশকের পানি আর কলসের পানি বুঝি বিছানার মধ্যে পড়ে গেছে। ও পুনিয়াউট এলাকার যুবক, আম্মা জি আয়েশা বলেন, না না, আমি তাকায়া দেখি মশকের পানি মশকের মধ্যে মৌজুদ। রহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে উম্মতের জন্য কান্না করে, জোরে কোন সুবহানাল্লাহ। নবী তোমার আমার জন্য আপন, নবী তোমার আমার জন্য কাঁদে, কিন্তু তোমার কাছে নবীর একটুও ভালোবাসা নাই। যদি নবীর ভালোবাসা, নবীর সুন্নতের ভালোবাসা থাকতো, আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে সেলুনের দোকানে নেইমারের ছবির পাশাপাশি
মেসির ছবির পাশাপাশি সালমান খান শাহরুখ খানের ছবির পাশাপাশি নবীর আদর্শের চুলের কাটিংটাও ওই জায়গায় লটকানো থাকতো, কথা কোন ঠিক কিনা? মুসলমানের সন্তান দাড়ি কাটে তো নায়কের মতন, মুছ রাখে তো নায়কের মতন, চুল কাটে তো খেলোয়াড়ের মতন। আল্লাহর কসম, খেলোয়াড় তোমাকে চুলের আদর্শ দেখাইতে পারে, নায়ক তোমাকে দাড়ির আদর্শ দেখাইতে পারে, তোমাকে দুনিয়ার এই শয়তানি দেখায়া তোমাকে আল্লাহর নবীর আদর্শ ভুলাইয়া রেখেছে। দুনিয়ার সমস্ত আদর্শ হলো নাপাক, রাহমাতুল লিল আলামিন নবীর আদর্শ হলো পাক, কথা বলে ঠিক কি না? নবীর আদর্শে চুল কাটতে চায় না, দাড়িও রাখতে চায় না, অথচ এই নবী আপনার আমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? আমার যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগায় কথাগুলো শোনো। এই দুনিয়াটা থাকার জায়গা না রে মুমিন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হবে, শুধুমাত্র আমি আল্লাহ তাআলা ছাড়া আমার ধ্বংস হবে না, ধ্বংস আমাকে স্পর্শ করবে না। ও বান্দা, দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী গো, আপনি বলেন, আপনার উম্মতকে জানায়া দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। একটু সকলে মহাব্বত বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়েছে আপনারা? আল্লাহ বলেন, নবী আপনি বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো, মৃত্যু তোমাদের মুখামুখি হবে। অতঃপর অদৃশ্য দৃশ্যের মালিক আল্লাহ, আল্লাহর সামনে তোমাদেরকে হাজির করা হবে, উপস্থিত করা হবে। তিনি তোমাদেরকে জানায়া দিবেন রাতের আধারে তোমার আমল কেমন ছিল, দিনের আলোতে তোমার আমলটা কেমন ছিল। আল্লাহ বলেন, ওই দিন বান্দাকে আমল নামা দেওয়া হবে, কর্মফল, যেমন কর্ম তেমন ফল। যে যেমন করবে ইবাদত তার আমল হবে তেমন, যে যেমন করবে গুনাহ তার আমল হবে তেমন। আমরা এই জীবনে আজকের দিন পর্যন্ত কি পরিমাণ গুনাহ করছি, এটা আমার দিলও সাক্ষী দেয়, আপনার দিলও বাজান সাক্ষী দেয়। কেউ ডানে বামে তাকায়েন না, আমি নয়ন করে হাত জোড় করে তোমার পায়ে ধরে বলি, রে যুবক, ও এলাকার বৃদ্ধ বাবা, আজকের দিন পর্যন্ত কত ওয়াক্ত নামাজ কায়জা হয়েছে, কত হাজার টাকা সুদের ঘুষের আপনার পকেটের ভিতরে ঢুকছে, আপনি কত রমজানের রোজা ভাঙছেন, আপনি কত ওয়াক্ত নামাজ কায়জা করে দিয়েছেন, আপনি সবগুলা গুনাহ সম্পর্কে অবগত। আপনার যৌবন আপনি কিভাবে ব্যয় করেছেন, যৌবন কাল, এটার হিসাবটা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নেবে। যদি আমরা সব দিকে খেয়াল করে বাজান, লজ্জায় নিজেকে ছোট মনে করি, গুনার কারণে আমাদের হাত নাপাক, গুনার কারণে আমাদের জিহ্বা বড় নাপাক, গুনাহের কারণে আমাদের লজ্জাস্থান বড় নাপাক, গুনাহের কারণে আমাদের কান বড় নাপাক, গুনাহের কারণে আমাদের চোখ দুইটা নাপাক। আমল নামার দিকে খেয়াল করলে গুনাহ আর গুনাহ। বাড়ির পাশেই তো গুরুস্থান, কত বাণীওয়ালা, কত রাজনীতির চেয়ারওয়ালা ঘুমাইছে, আপনাকে না ওই জায়গায় দাফন করা হবে। আমল নামার মধ্যে গুনার দিকে খেয়াল করলে বাজান
জাহান্নাম ছাড়া আমাদের উপায় নাই। নেকের যদি দিকে তাকাই জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, গোলাম জীবন গুনাহ করতে করতে বরবাদ করে দিয়েছো, আমি আল্লাহর রহমতের আশা থেকে দূরে সরে যেও না। আমি আল্লাহ এমন একজন রব, তোমার গুনাহ যত বেশি হোক না কেন, তোমার গুনার চেয়ে আমার রহমতের দরজা বড়, মাগফিরাতের দরজা বড়। আমার কাছে রহমতের আশা নিয়া মাপ চাইতে দেরি, আমি গফফার হইয়া ক্ষমা করতে দেরি করি না। কন্যা সুবহানাল্লাহ। আমার কাছে রহমতের আশা নিয়ে আসবা যে আল্লাহ তো দয়াশীল, ক্ষমাশীল। আল্লাহ বলেন, গোলাম আমি রহমান, আমি রহিম, আমি গফফার। কিন্তু আমাদের আমল নামায় গুনাহ আছে, কিন্তু আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করার মতন সুযোগ আমাদের হয় না। কথা কোন ঠিক কিনা? নাকি আপনারা যারা আছেন এখানে এই পুনিয়াউডের মুসলমান, আপনারা কবেন, নয়নপুরি সাহেব আপনি তো নতুন আইছেন, জানেন না আমরা যেই পরিমাণ নেকি আমল নামায় জমাইছি, আমরার তোবা টোবার দরকার নাই, জান্নাত গিয়ে আরো নেকি উফুরব। কি এর গুনার কথা কোন আপনি? কি আমরা আমল নামা এরকম 100% বলতে পারবো যে এই আমল দিয়ে জান্নাতে চলে যাব? আছে এমন কোন গ্যারান্টি আছে? আপনি বলবেন যে হুজুর যাবো না, মানে 3 বার হজ করছি। আপনার হজ এমন, 3 বার হজ করার পরও আপনি টেলিভিশন দেখা বন্ধ করতে পারেন নাই। কথা কন না, আছে না নাই? হজ করছে, মিথ্যা কথা বলতে পারে নাই। হজ করছে, প্রতিবেশীর হক বুঝাইয়া দিতে পারে নাই। কথা কন ঠিক কি না? আমাদের আমল আছে, মাশাআল্লাহ, নামাজ পড়ি। বলেন না, আমি যে মসজিদে ইমামতি করি, ইমাম সাহেব আমার নামাজটা 100% আল্লাহর কাছে কবুল হয়েছে, এটা পৃথিবীর কোনো ইমাম সাহেব গ্যারান্টি দিয়ে বলতে পারবে? কথা বলেন না বাবা, পারবে? আশা রাখা যায়। হ্যাঁ, আল্লাহ আমি চেষ্টা করেছি, কবুল করার মালিক কে? আল্লাহ। আমি যে গুনাহ করছি, আপনার আমার যে গুনাহ আছে, কয়দিন আল্লাহর কাছে একটু লজ্জিত হয়ে মাফ চাইছি, ক্ষমা চাইছি। আজকে তো কান্না করা মনে হয় এটা হুজুরকেও মানায় না, কান্না করা এটা শ্রোতাকেও মানায় না, কান্না করা এটা আজকে মুসলমানের আখলাকে নাই। অথচ নবী সফিউল্লাহ, আদম সফিউল্লাহ থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর কাছে হাত উঠায় কান্না করেছে। কথা বলেন ঠিক কি না? আজকে ওয়াজের মধ্যেও যে বক্তা মনে করেন হাসাইতে পারে, এই বক্তা বড় দামি বক্তা, ভাইরাল। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহর কোরআন আমাদেরকে মেসেজ দেয়। কি রাগ করতেছেন আপনারা? ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। নবী কান্না করেছেন, সাহাবে কেরাম কান্না করেছেন, সমস্ত ওলি আউলিয়ারা কান্না করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি কান্না করেছে। আল্লামা মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি কান্না করেছে। তাদের কান্নার আওয়াজ জামিয়া ইউনিসের দফতরের সামনে শোনা গেছে। আজকে আমাদের চোখে পানি নাই, কান্না নাই, জাহান্নামের ভয় নাই। আল্লাহ বলেন, বান্দারে জীবন বড় গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর রহমতের দরজা থেকে দূরে সরে যাও না। আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আজকে আমাদের গুনাহ আছে, কিন্তু আল্লাহর কাছে তওবা করতে চাই না। নবী একদিন বসে আছেন, নবীর একজন সাহাবী হযরতে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আনসার সাহাবী ছিলেন। নবীর কাছে আয়েশা নবীর সালাম দিলেন। নবীর কানে আজকে করে বলেন, নবী আমি নিজের নফসের উপর জুলুম করেছি, আমি জিনা করেছি গো নবী।
আল্লাহর নবী ডান দিক থেকে চেহারা করে দিছে, ওই সাহাবী ডান দিক থেকে ওইটা আবার বাম দিকে গিয়া নবীর কানে কানে কয়, ও নবী আমি জিনা করেছি, আমি নিজের নফসের উপর জুলুম করেছি। নবী গো, জিনার গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যুবক, ঘটনা বলা কিচ্ছা বলা আমার উদ্দেশ্য না, দিলের কানটা লাগায় ঘটনাটা শোনো। আল্লাহর নবী আবার বাম থেকে চেহারা করে দিছে, ওই সাহাবী নবীর সামনে বৈশা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, ওগো নবীজি আমি জিনা করেছি, আমার ঘরে বিবি আছে, বাচ্চা আছে, আমার ফ্যামিলি জানে না, আমার প্রতিবেশী কেউ জানে না। নবী আপনার কাছে আসছি, জিনার গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, একটু মহাব্বতে বলেন না আল্লাহু আকবার। আমাদের আমল নামায় কত গুনাহ জমায়া রাখছি, একটু মরণের চিন্তা মরণের ভয় আমাদের মধ্যে নাই। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের আমল নামা তোমাদেরকে বুঝায় দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেদিন যে জাহান্নাম থেকে বাঁচতে পারবে আর যে জান্নাতে যেতে পারবে সে হবে সফল। কন্যা সুবহানাল্লাহ। যে জাহান্নাম থেকে বাঁচবে আর যে জান্নাতে যাবে সে সফল। বলেন না এই কথাটা কার কথা? আবারও বুঝেন, যে জাহান্নাম থেকে বাঁচানো হবে যাকে, আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সে সফল। বলেন না এই কথাটা কার? আল্লাহর কথা। আপনার আমার ঈমান আমল এই কথাটা সাক্ষী দেয়নি যে আমার এই ঈমান আমল দিয়া আমি জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, আবার জান্নাতেও যাওয়া সম্ভব। এতটুকু সাহস আত্মবিশ্বাস আমাদের ঈমান আমলের উপর করতে পারি আমরা? কথা বলেন না পারি? আপনি জাহান্নাম থেকে 100% বাঁচতে পারবেন, জান্নাতে যাইতে পারবেন। কতজন এরকম ভাবে আত্মবিশ্বাসের সাথে আপনি পারেন? তাইলে তো আপনি যদি পারেন যে আমার জাহান্নাম থেকে বাঁচার মতন ঈমান আমল আছে, জান্নাতে যাওয়ার মতন ঈমান আমল আছে, তাহলে সাহাবায়ে কেরাম হযরত উসমান জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের মতন কান্না করতো। কথা বলেন ঠিক কিনা? ভাই কেন কাঁদছে? এরা না জান্নাতের সালাম পাইছে। আবু বকর একদিন বেশি কাঁদতেছে, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে এত কাঁদেন কেন? আপনারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত আবু বকর বলে, যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তিনি আমার কাজ কর্মের উপর গুসা হয়ে আবার জান্নাতের টিকিট কর্তন করেও দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আর আজকে আমাদের আমল কি সাহাবায়ে কেরাম থেকে বেশি হয়ে গেছে? আমাদের ঈমান কি সাহাবায়ে কেরামদের মতন মজবুত? না, আমাদের ঈমানও বড় দুর্বল, আমাদের আমলও বড় দুর্বল। আমাদের ঈমান যদি দুর্বল না হইতো, তথাকথিত আবুল সরকার আল্লাহর সামনে বেয়াদবি করে আবার তার সাপোর্টে রাজপথে নাইমা মুসলমান মানববন্ধন করে, এটা আমাদের দেখা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আবুল সরকার আল্লাহর সামনে কোরআনের সামনে যে বেয়াদবি করেছে, তার পক্ষপাতিত্ব করে, তারাও একই অন্যায় অপরাধী। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন যে জাহান্নাম থেকে বাঁচতে পারবে আর যে জান্নাতে যাইতে পারবে সে সফল। আর শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, কাউতলির বাড়িটা কমপ্লিট করতে পারলে আমি সফল, পনিয়াউটের বাড়ির কাজটা সমাপ্ত করতে পারলে আমি সফল, আমি ঢাকার রাজধানীর ফ্ল্যাট কমপ্লিট করে এখানে উঠতে পারলে বিবি বাচ্চা নিয়ে সফল। আসলে দুনিয়ার সফলতা না, পরকালের সফলতা হলো আসল সফলতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল
পিছনের তারা কইেন না, কইলে লস আছে আল্লাহ আকবার বললে ভাল লাগে না। হুজুর মুহদা আয় না তো, এই মুখ দিয়ে আল্লাহ আকবার আসে না। এই মুখ দিয়া জয় বাংলার স্লোগান, এই জাতীয়তাবাদী দলের স্লোগান, এই সেই অনেক কিছু আসে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে মানুষের প্রশংসা আমরা করি, অথচ এই জবানটা আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর প্রশংসার জন্য। বলেন না কার প্রশংসার জন্য? বলেন। আপনি যেদিন মার গর্ভ থেকে জন্মগ্রহণ করছেন, ডান কানে জয় বাংলার জাতীয়বাদী দলের স্লোগান শোনাইছিল নাকি আল্লাহু আকবার ধ্বনি শোনাইছে? বাম কানে একই আওয়াজ আল্লাহ আকবার। আল্লাহ, যেই দিন জানাজার নামাজ হবে সর্বপ্রথম তাকবীর আল্লাহ, আর বলেন না আল্লাহু আকবার। মুমিনের তাকবীর আল্লাহু আকবার। মুমিনের জীবন থাকলেও, দেহের মধ্যে প্রাণ থাকলেও আল্লাহু আকবার। জীবনের অন্তিম মুহূর্তে ফাঁসির কাস্টে দাঁড়ালেও আল্লাহু আকবার। মুমিন একমাত্র আল্লাহকে ছাড়া কোনো বাতিল শক্তিকে ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবসময় ইমান দীপ্ত কণ্ঠে আল্লাহু আকবার বলতে হবে। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুমিনের এই তাকবীরের ধ্বনি শুনলে আওয়াজ যতটুকু যায় শয়তান ততটুকু দৌড়ায় পালাইতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। বলেন এই দুনিয়াটা ধোঁকা, এই কথাটা কার কথা? অথচ স্ত্রী আমার কত আপন। বিবির নামে ফ্ল্যাট দিয়ে দিলাম, অ্যাকাউন্টে প্রতিটা সেভিংসে নমনি আমার বিবি। স্বার্থের উপর আঘাত লাগলে আপনি সবচাইতে নারী নির্যাতন মামলা করার সবচাইতে বড় দর্শনকারী। কথা কোন ঠিক কিনা? এটাই হলো দুনিয়া। আল্লাহ আমাদেরকে বলে দুনিয়া হলো ধোঁকা। এই দুনিয়াটা তোমার আপন নয়, স্ত্রী আপন নয়, সন্তান আপন নয়, রাজনীতির চেয়ার আপন নয়। যদি রাজনীতির চেয়ার আপন হইতো শেখ হাসিনা 41 সালের আগে পালাইতে হইতো না। কথা কোন ঠিক কিনা? স্বপ্ন ছিল না, বুক ভরা আশা ছিল 41 সাল পর্যন্ত এটা থাকবো, ধরে রাখবো। আল্লাহ কয় এটা সিদ্ধান্ত তোমার, এটা আমার সিদ্ধান্ত না। বলেন ইজ্জতের মালিক কে? আর মায়ার কণ্ঠে বলেন না ইজ্জতের চেয়ার থেকে লাথি দিয়ে নামানোর মালিক কে? এই জন্য সাবধান। আপনি বাড়িওয়ালা, বারাটিয়ার সাথে খারাপ আচরণ করবেন না। আপনি নেতা, জনগণের সাথে খারাপ আচরণ করবেন না। কারণ আজকের নেতা আগামীকাল আপনি নিজেই জনগণ হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আর মাত্র কয়েকটা মিনিট আমি আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার আখিরি কথা, কান্না করা নবীদের গুণ, সাহাবায়ে কেরামদের গুণ, সমস্ত ওয়ালিদের জীবনে তালাশ করে দেখেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ভাইয়েরা যত ওলি আছে সমস্ত বুজুর্গরা কান্না করেছেন। আজকে আমাদের চোখে পানি নাই, তবে কাঁদি। এক মুরব্বী চাষটেলে বৈশা কান্দে। একজন যুবক গিয়া জিজ্ঞেস করে, মুরব্বী আপনি কাঁদেন কেন? কইতাম নি কেন কান্দে? তো মুরব্বী কইতাছে, বাবা এই যে টেলিভিশনটা দেখতেছি, গুন্ডারা নায়কটারে মাইরা লাইছে, আমি চিন্তা করি এত সুন্দর যুবতী নায়িকাটার কেডা বিয়া করবে, দুঃখে এবারটা কান্দে। নওয়াজুবিল্লাহ কইতেন না? এবারটা আবেগময় টেলিভিশন দেয়, তেমন খারাপ কিছু নাই তো। এই বাস্তব ঘটনা নিয়ে মুভি। কারেন্টটা চইলা গেলে এবারটার মুখ দিয়ে এমন বিশ্রী গালি আইয়ে বিদ্যুৎ তোলার মা বন্ধে পর্যন্ত এই মুরব্বী গালি দেয়। কথা কয় না? আসে না এমন মুরব্বী? আরে কথা বলেন আসে না? নাই। কামনা করলো কি একটা কুদানি মারে, অথচ ওয়াজও বইলে এবারটার ভাল লাগে না। কারণ গেলা কিছু হুজুর গেলে গো এবার একটু নরে সরে না। তার মানে বোঝা গেল টিভি দেখতে যে আবেগ নিয়ে বসে, আল্লাহর কোরআন শুনতে তো আবেগ নিয়ে বসে না। নবীর সাহাবীর সামনে নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু বকর উসমানের চোখ দিয়া পানি বাহির হইতো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের চোখে পানি নাই। কান্না করা নবীদের গুণ, সমস্ত নবীরা কান্না করেছেন। কান্না আল্লাহর কাছে এত প্রিয়। আল্লাহর কথা পরে বলি, আগে
নিজের পরিবারের কথা বলি, বাপ যখন সন্তানের উপর রাগান্বিত হয়, সন্তান দেখবেন লজ্জিত হয়ে চোখের পানি সিরি সিরি কান্না করে, মা তখন মাঝখানে এসে বলে, দেখেন না বাচ্চা ভয় পাইছে, আর তারে ধমক দিয়েন না, শাসন করিয়েন না। দেখবেন বাবার রাগ মাটি হয়ে যায়, চোখের পানি বাবার পাষাণ হৃদয়টাকে সাথে সাথে নরম করে দেয়। স্টুডেন্ট যখন কোনো অন্যায় করে, টিচার বেত নিয়েছি ছাত্রকে শাসন করবে, ওই ছাত্র যদি আত্মসমর্পণ করিয়া বলে, স্যার সরি, এটা আমার করা ঠিক হয় নাই, দেখবেন টিচার হাত থেকে বেত ফালাইয়া দিয়ে রাগ মাটি হয়ে যায়। আমার আল্লাহ এমন একজন মায়ার মালিক, আপনি দিনের বেলায় মদ পান কইরা রাতের বেলায় 31 নারী নিয়ে নাচছেন, মদ খাইছেন, গাঁজা খাইছেন। আপনি বাড়ির ভিতরে রুম বুকিং দিয়া ঘুমান, আল্লাহ আসমানের প্রথম দরজার মধ্যে আইসা ডাইকা বলে, ও গোলাপ আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ, তোর যৌবনের চাহিদা মনের খায়েশটা মিটাইছ। আরে ঘুম বাংলে সকাল না, বাংলেই তো পরকাল, কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দারে ডাকে, বান্দারে আমার কাছে চা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আমি আল্লাহ মাফ করার জন্য প্রথম আসমানে চলে আসছি। মায়েজ বিন মালিক নবীর কাছে আইসা কাঁদে, নবী গো আমি জিনা করেছি, কিন্তু জাহান্নামী হইয়া কবরে যাইতে চাই না। আমাকে যতটুকু শাস্তি দেওয়া দরকার, আমাকে যতটুকু আঘাত করা দরকার দেয়, তারপরও আমি জান্নাতে হতে চাই। আল্লাহর নবী একটা তদন্ত কমিটি করলেন, সাহাবায়ে কেরামদের কাফেলা ওই দর্শনকারী জিনাকারীর মহিলার বাড়ির মধ্যে পাঠাইছে। আমার ভাইয়েরা তদন্ত করে সাহাবায়ে কেরাম সত্য ঘটনা নবীকে জানায়া দিছে। আল্লাহর নবী কয়, গর্ত করো, তাকে গর্তের ভিতরে নামায়া দাও। সাহাবায়ে কেরামদেরকে বলে, আমার সাহাবীরা শুনো, আমার উম্মত জাহান্নামে যাইতে চাই না, তাকে পাথর দিয়া আঘাত করে করে জিনাকারের শাস্তি এইটা, কোমর পর্যন্ত ওই গর্তের ভিতরে নামায়া পাথর দিয়া আঘাত দিতেছে, পাথর দিয়া আঘাত দিতেছে। যুবক 2টা মিনিট মনের কানটা লাগায় কথাটা শোনো। একজন সাহাবী সামনে থেকে যখন পাথর দিয়া ওই সাহাবী জিনাকারীর মাথার মধ্যে আঘাত মারে, ফিঙ্কি মারে, রক্তগুলা ওই সাহাবীর গায়ের মধ্যে যখন পড়ে যায়, একটা শব্দ করে আওয়াজ করে বলে, আহ, একজন জিনাকারীর রক্ত আমার গায়ের মধ্যে লাগছে। কিনার নজরে আল্লাহর নবীর সামনে একটু তুচ্ছ তাচ্ছিল্য করলেন। রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘটনা খেয়াল করে সাহাবীকে ডেকে বললেন, ও আমার সাহাবী, তুমি তোমার গায়ে জিনাকারী সাহাবীর রক্ত লাগার কারণে যেমন ভাবে ঘৃণা করেছ, তুমি তো জানো না আমার সাহাবী জিনা করছে, তার বিবি জানে না, তোমরা জানতা না, আমি নবী জানতাম না, আল্লাহ শুধু জানে। আল্লাহকে ভয় করিয়া নিজেকে পবিত্র বানানোর জন্য আমি নবীর কাছে আসছি, শাস্তিটা নিজের কাঁধে উঠা নিছে। কেন? জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। আমি নবী যা দেখি রে, দুনিয়ার মানুষ তা দেখে না, আমার আল্লাহ আমাকে জানায়া দিছে। আমার সাহাবী যদিও জিনা করেছে, কিন্তু তার তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে। একটু মহাব্বতে জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। নবী বলতেছে, সাহাবীরা শুনো, আমার সাহাবীর এই তওবা যদি তামাম পৃথিবীর সমস্ত পাপিষ্টের আমল নামায় বন্টন করে দেওয়া হয়, আল্লাহ তাআলা এই তওবার বদলতে তামাম পৃথিবীর সমস্ত পাপিষ্টিকে জান্নাতে দিতে পারে। জোরে কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। আজকে আমাদের চোখে পানি নাই, তওবা নাই। তওবা কি জিনিস এটা আমরা বুঝি না। আল্লাহর নবী প্রতিদিন
70 থেকে 80 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ। একটু জবানটা খুলে কি বলবেন আস্তাগফিরুল্লাহ? একটু মহাব্বতে আওয়াজ করে বলেন না আস্তাগফিরুল্লাহ। হুজুর এটার অর্থ কি তা অনেকে জানি না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন। নবী 70 বার 80 বার আল্লাহর কাছে ক্ষমা চাইছে। এরে পনিয়া উটের যুবক, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা, আমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ নিয়ে আমরা 24টা ঘন্টা ঘুরে বেড়াই আল্লাহর কাছে দিন আর রাত, একবারও আস্তাগফিরুল্লাহ পড়ি না, ক্ষমা চাই না। আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী গো, আপনার খাতিরে আপনার উম্মত গুনাহ করিয়া আমার কাছে যতবার তওবা করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকে ততবার মাফ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। তওবা করতে করতে বান্দা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাফ করতে করতে ক্লান্ত হব না, যতবার তওবা করবা ততবার আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আস্তাগফিরুল্লাহ বলেন না। গুনাহ করলে কি পড়তে হবে? আস্তাগফিরুল্লাহ। মা বোনেরা কাজ করেন রান্নার ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ। রিকশা চালক রিকশা চালাও, জবানে আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পড়বা। এই তওবা করতে করতে ইস্তেগফার করতে করতে আমলনামা থেকে গুনাহগুলা মাফ করে যদি ঈমান নিয়ে কবরে যাইতে চাও। রাবিয়া বুসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন মানুষ গিয়া কয়, ও রাবিয়া, আমি কি জিকির বেশি করব নাকি ইস্তেগফার করব? আল্লাহর বান্দি রাবিয়া কয়, ইস্তেগফার হলো সাবানের মতন আর জিকির হলো আতরের মতন। তোমার যদি গুনাহ থাকে ইস্তেগফার বেশি করে পড়ো, তোমার যদি নেক আমল বেশি থাকে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি করে জিকির করো। আজকে আমাদের জিকির করা টাইম নাই, জিকির করতে আমরা চাই না, অথচ লা ইলাহা ইল্লাল্লাহর এত নেকি। আল্লাহ রাসূল বলেন, মিজানের পাল্লার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহর নেকি উঠায় দেওয়া হয়, একজন মুমিন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন, মান কানা আখিরা কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার মরণের সময় আখিরি কালাম শব্দ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মরতে দেরি জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জোরে কর। আমরা পড়তে রাজি আছিনি? জোরে কর ইনশাআল্লাহ। জিকির আমরা বেশি করব, কোরআন তেলাওয়াত বেশি করে করব। আমার ভাইয়েরা, আমরা সময় পাইলে তাসবিহ আমরা পড়ব। রাজি আছেনি? আমরা তো বিড়ি টানার সময় আছে মাশাআল্লাহ। একটা প্যাকেটের ভিতরে কয়টা বিড়ি থাকে? কয়টাও? 20টা। প্যাকেটের ভিতরে কয়টা বিড়ি থাকে? 20টা। কালকা পর্যন্ত তো আমার কাছে খবর আছে 25টা থাকে। তাহলে 52 বেড়েকে 5টা 25টাই না? মাশাআল্লাহ। এইদিকে মনে তেমন মানুষের টানে টানে না আর কি। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই 25টা বিড়ি 1 মিনিট করে সময় নষ্ট করলে, যারা বড় লোক এরা তো বিড়ির নামই শুনতে না, এরা বেনসন সিগারেট খায় না, এর লেগে কম। কারণ ব্রাউনবিরা শহর তো সবাই বড় লোক, এত সস্তা জিনিস এরা খায় না, দামিটাই খায়। ভারতে গেছি একই অবস্থা। আচ্ছা বলেন, এক একটা সিগারেট বা বিড়ি 1 মিনিট করেও যদি সময় নষ্ট হয় বিড়ির পিছনে, তাহলে প্রতিদিন একটা প্যাকেট শেষ করতে কত মিনিট? কতক্ষণ না? 25 মিনিটে কয়টা? কত মিনিট? মনোযোগ নাই আপনারা। কত মিনিট? 25টা টানতে 1 মিনিট করে লাগলে কত মিনিট? এই তো মনোযোগ, 25 মিনিট। মরতে 25টা মিনিট সময় লাগবো নি? কতক্ষণ না লাগবো নি? আহা, 25টা তার টাননের জন্য আমাদের রুটিন আছে। সব সময় আমরা একটা রুটিন বানিয়ে নিয়েছি, এই একদিনে একজনের 1 প্যাকেট লাগবে। অথচ মরণ আমাদের পিছনে পিছনে ঘুরতেছে, মরণের খবর আমাদের নাই। হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া।
তুই মালিক রে বলিয়া। আমাদের একজন মালিক আছে, বলেন না তিনি কে? মায়া লাগায় বলেন না তিনি কে? ধন সম্পদ পাইয়া হাতে করলে জমিদারি, ক্ষমতার অহংকারে করলে বাহাদুরি, তুই করলে বাহাদুরি। তোর রেশমি পোশাক সোনার আংটি, তোর রেশমি পোশাক সোনার আংটি নেবে স্বজনরা খুলিয়া, কিসের আশায় রইলে রে মন মালিক রে বলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলে রে মন মালিক রে বলিয়া, তুই মালিক রে বলিয়া। বলেন মারহাবা। আল্লাহর কথা আমরা ভুলে গেছি, অথচ মৃত্যু আমাদের প্রতিনিয়ত আমাদের পিছনে পিছনে ঘুরতেছে। ক্ষণে ক্ষণে কবর ডাকে আইরে আমার বাড়ি, মাটির ওপর থাকবি রে তুই দিন দোয়াক চারি, তুই দিন দোয়াক চারি। আসতে তোর হবে একই দিন, আসতে তোর হবে একই দিন, সাদা কাফন পনিয়া, কিসের আশায় রইলে রে মন মালিক রে বলিয়া। আল্লাহ আমাকে বলে না, আপনি ভুইলা গেলেও মুয়াজ্জিনের কণ্ঠে প্রতিদিন আল্লাহ 5 বার আমাকে ডাকে হাইয়া আলাস সালাহ। কথা বলেন ঠিক কি না? মসজিদে মুসল্লি যাক আর না যাক, ভাই আজান বন্ধ আছে? কথা বলেন না, আজান বন্ধ আছে? বন্ধ হবে, কিয়ামত পর্যন্ত আজান বন্ধ হবে না। এই দেশের পূর্ব আকাশে সকালবেলা সূর্য উদিত হয় আল্লাহর বরত্ব আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, এই দেশের পশ্চিম আকাশে সূর্য অস্ত যায় আল্লাহর বরত্ব আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। সুতরাং এই দেশের মধ্যে থেকে টুপির বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি কেউ কটাক্ষ করে, মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বলি কাদিয়ানী সম্প্রদায় কাফের। বলেন কাদিয়ানী সম্প্রদায়, এদেরকে যারা কাফের বলেন, এরাও নবীর পরে নবী নাই সংসদে। এটা প্রতিটা মুসলমানের দাবি। এই দেশের মুসলমান, এই দেশের তৌহিদি জনতা, এই দেশের আল্লাহ প্রিয়, রসুল প্রিয়, কোরআন প্রিয় মুসলমান সংসদে আগামীতে যারা সংসদ গঠন করবে, তাদের কাছে আমাদের প্রাণের ঈমানের দাবি কাদিয়ানী কাফের, এদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর না হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে এই দেশের তৌহিদি জনতা 2023 সালে যেভাবে আন্দোলন করে জীবন দিয়েছে, আমার ভাইয়ারা এই দেশের উলামায়ে কেরাম 2013 সালে শাপলা চত্বরে যেভাবে জীবন দিয়েছে রাসূলুল্লাহর ইজ্জতের জন্য, আবারও প্রয়োজনে মাথার পাগড়ি কোমরে বেঁধে রাজপথে আন্দোলন করে কাদিয়ানীদেরকে সংসদে কাফের ঘোষণা করেই ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। কি বলেন, এটা কি দলীয় দাবি না ইমানের দাবি? বলেন এটা কিসের দাবি? সবাই কয় না। বলেন এটা কিসের দাবি? ইমানের দাবি। দুনিয়ার দলীয় নেতা তোমার ফালায়া হেলিকপ্টার দিয়ে ভাইগা গেছে, আর তোমার নবী তোমার জন্য হাউজে কাউসার নিয়ে এক গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকবে। কতক্ষণ ঠিক কিনা? এই নবীর জন্যই তো জীবন দিতে হবে না। জীবন দিয়ে আমরা নেতার লেখা এমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, তুমি মরবা ব্রাহ্মণবাড়িয়া, তোমার নেতা জানা যায় আসার টাইম নাই, আর তোমার নবী কবরে হাসরে ফুলসিরাতে মিজানের পাল্লায় তোমার জন্য জান্নাতের জন্য ওয়েট করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্লোগান দিতে হবে তোমার নেতা আমার নেতা। বলেন না বিশ্বনবী, বলেন তোমার নেতা আমার নেতা। নবীর রাজনীতি জীবন যদি কেউ রিচার্জ করে, সে হবে দেশের জন্য সেবক, জনগণের খাদেম। কথা বলেন ঠিক কিনা? আগামী জাতীয় সংসদে আমরা এমন লোক চাই যারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলবে। বিগত স্বৈরাচার উবাইদুল মুক্তাদের মতন আলেমদের উপর জেল জুলুম করবে না। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রেমে কবুল করে, বলে আমিন। মুমিন মৃত্যুকে ভয় করে না। যে হাদিসটা তেলাওয়াত করছে, আল্লাহ রাসূল বলেন তুহফাতুল মুমিনি আল মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া স্বরূপ। বলেন মুমিনের জন্য মৃত্যু কি? আমার ভাইয়েরা, মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া স্বরূপ। মৃত্যু মুমিন যখন বরণ করবে, আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাকে জান্নাত উপহার দিবে। কন্যা সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ভাইয়েরা, মুমিন যখন অন্তিম মুহূর্ত থেকে আজরাইল আইসা আল্লাহর বান্দাকে বলে, হে প্রশান্ত আত্মা, সন্তুষ্ট এবং সন্তোষভাজন হয়ে চলো রবের দিকে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর ইবাদতকৃত বান্দাদের সাথে মিশ্রিত হয়ে জান্নাতের মেহমান হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। এটা মুমিনের মৃত্যু। বলেন না কার মৃত্যু? মুমিন। আমরা মুমিন হইতে পারছি নি? ফজরের নামাজ না ফেরো আমরা জুমার দিন মসজিদে যাই, সবার শেষে বারমিস এক জুতা নিয়ে যাই মসজিদে। কোন রকম 2 রাকাত নামাজ শেষ হইলে সবার আগে আরেক বেটার বালা বাটা জুতা দিলে বাইতে পড়ি। কথা কয় না দি? জুতা চোর নাই ব্রাহ্মণবাড়িয়া? যা সবার শেষে মসজিদে বারমিস জুতা নিয়ে আসার সময় তাড়াহুড়া করে আরেক বেটার বালা বাটা জুতা দিলে আয় পড়ে। এইগুলো আমাদের অবস্থা। আমরা এমন মুসলমান, মসজিদে আমাদেরকে ফজরে দেখা যায় না, জুমার দিন মাশাআল্লাহ বারান্দায় মাঠও জায়গা হয় না, সাদো নামাজ পড়ন লাগে। কথা কোন ঠিক না? আবেগ আবেগ। তো শুকিরা মুসলমান সপ্তাহে একদিন হে মসজিদে গিয়ে হাজিরা দে, আল্লাহ আসি তো আসি, অথচ আল্লাহ ফজরে ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে না। আমাদের মন এত প্রাসান, মসজিদ থেকে আজান হলে আমাদের মায়া লাগে না, অথচ মোবাইলে বন্ধু একটার জায়গা 2টা কল দিলে যত ব্যস্ততায় থাকক না কেন, কাজ শেষ করে বন্ধুর কই, কিরে তুই কি লেগে ফোন দিছিলি? কথা কন না? আর এটা যদি লাইলি দে মজদুরে, তো তো কোনো কথাই নেই। কি আর কাম আর কাজ। আগে লাইলি 3 মাস ফেম করছে মোবাইলে, 3 মাস পরে কাউতেরি ব্রিজের কাছে দেখা করতে গিয়ে হিজলার লোকে ফেম করছে। আসেনি এমন প্রেমিক? আহা ফুলাফান, কই সময় দাও। আসো আমরা রাসূলের আদর্শ দিয়ে জীবনটা গড়ি। আমার মা বোনেরা নামাজ পড়েনি বাড়ি ঘরে? আমাদের মা বোনেরা নামাজ পড়েনি বাড়ি ঘরে? পড়ে না? মাশাআল্লাহ, হ্যাঁ পড়ে। অনেক মহিলারা খুব বেশি নামাজ পড়ে। এরা আসর মাগরিব এশা 3টা একসাথে জমাইলা। কি কর? আসর মাগরিব এশা 3টা একসাথে। রাত্রের বেলা কিছু হালকা নাস্তা রাস্তা করে এশারে আজান দিলে এবিটা আসরটা পড়ে, মাগরিবটা পড়ে, এশারটা পড়ে। স্বামী সারাদিন কাম কাজ করে খানা টানা দিতা না, বউ না নামাজটা শেষ করি, এতক্ষণ কিয়ের নামাজ? বা আসর মাগরিব পড়তেছি। তো স্বামী এখন এসে এশারের অক্ত, তুমি যদি আসর মাগরিব পড়ো, প্রতিদিন এমনি দুপুরি কি করাম, কাম কাজের লেগে তো পারি না। ঘরের ভিতরে এমন এলইডি একখান টিভি ঢুকাইছে, দামি একখান সোফা আনছে, আজের এবিডি লুডুস খাইতে খাইতে শরীরের ভিতরে ডায়াবেটিসে গুণ ধরাই লাইছে। কথা কয় না গা? সেজদা দিতে হইলে মাজাত ব্যথা, এরপরে ট্যাঙ্কের ফাট যা দৌড়তো, ব্যায়াম করে। আপনার ট্যাঙ্কের ফাট দৌড়ন লাগতো না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা দেহের লেগে একটা সুন্দর ব্যায়াম। কথা কোন ঠিক কিনা? হেরা হুজুর বড় লোকরা কি এমনি নামাজ পড়তে পারে? হেরা বড় লোক, হেরা সে আরবে নামাজ পড়বো। এই দেশের মধ্যে যতটা ডাক্তার প্রেসক্রিপশনে রুগীরা কয় চেয়ারে বসে নামাজ পড়ার লেগে, সবটি দাঁড়ায় প্রস্রাব করে, একটারও আগা কাটা নেয়, সবটি হিন্দু। আরে কথা কয় না গা? মুসলমানরা বালা ট্রিটমেন্ট দিব? জাগা মতে প্রেসক্রিপশন ধরায় দিছে, এমনি চলতে থাকবি, একসময় তোর লগে আমার লগে জাহান্নামে দেখা হইব। কথা কোন ঠিক কিনা? বাড়ির কাছে হুজুরে 1st ইয়ার মোল্লা মনে হয় জীবনে মাসালা লেগে যায় না। হিন্দু বেটার ট্রিটমেন্ট শুনলে মনে করে এইটাই বুঝি কোরআনের সংবিধান, জীবনে বিধি ছাড়ে না। কথা কয় না গা? যেভাবে ডাক্তারের প্রেসক্রিপশন মানে, এইভাবে কি কোরআনের কথা মানে? কথা বলেন, এইভাবে মানে? ডাক্তার কইছে গ্যাস্ট্রিকের উপরে এটা খাওয়ার আগে খায়, এবারে ঘুম থেকে উইটো বাসি মুখে আগে গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা খাইতে বলে না, অথচ আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম আমার নামাজটা আদায় করো। কথা কোন ঠিক কিনা?
একটু পয়রা দেখেন মা বোনেরা, সঠিকভাবে নামাজ পড়েন, আল্লাহ তাআলা আসিয়ার মতন ঈমান, রাবিয়ার মতন আবেদা সালেহা হিসাবে কবুল করেন। সকলে বলে আমিন। হুজুর আইছে না? 10:30 বাজে। লা ইলাহা দশটায় বলছেন, 10:30 বাজে, আবার কইছে না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। সুন্নাহ দিয়ে সাজাতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমাদের ঘর কি দিয়ে সাজাইতে হবে? এটা সবাই মুখটা খুইলা আওয়াজ করে বলেন, কি দিয়ে সাজাইতে হবে? কোরআন সুন্নাহ দিয়া, কোরআন সুন্নাহ দিয়া। আপনি যদি ঘর সাজাইছেন ফার্নিচার দিয়া, ঘর সাজাইছেন টেলিভিশন দিয়া, ঘর সাজাইছেন প্রত্যেকটা ঘরের ভিতরে সোফার কোনার ভিতরে কুত্তা বিলাই কম্বল। আজকে ইহুদিরা এত নিম্ন মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এত এরা টেকনিক খাটাইছে, ঘরের মধ্যে সুন্দর করে কম্বল দিয়ে এরা বিলাই বানাইছে, কুত্তা বানাইছে। আপনার মেয়েটা মার্কেটে গিয়ে সর্বপ্রথম এটারে পছন্দ করছে। আপনার সুন্দর করে না ঘরের কুল বালিশের সাথে এই কুত্তার বাচ্চাটা রান্না সাজায় থুয়ে রাখছেন, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিছনার মধ্যে কুত্তার ছবি রাইখা, এই ফুতুল, ফুতুল এটার কি কয় নাকি অন্য কোনো কয়? ফুতুলই না? এই কুত্তার ফুতুল, বিড়ালের ফুতুল ঘরের ভিতরে রাইখা আপনি আজীবন ওষুধ খাইতে পারবেন, আপনার মাজার ব্যথা ভালো হইতো না। কেন? আপনার ঘরে তো রহমতের ফেরাস্তে যায় না, দোয়া করলে লাভ হইব কি? কথা কোন ঠিক কিনা? আমি ভারতে গেছি গত বছর, ভারতের সরকার আমার সন্দেহ করছে, এই জন্য এই বছর যাই নাই। আমি গিয়া দেখলাম মুসলমানের কি ইমান আর আমল, হিন্দুর ঘরে যা আছে মুসলমানের ঘরে তাই আছে, ভেদাভেদ নাই, পার্থক্য নাই। জমানাটা আমাদের শেষ জমানা, এই জমানায় আমাদের ইমানটা নিয়েই টানাটানি। কথা কোন ঠিক কিনা? এই জন্যে আমরা ঘর সাজাইব ইসলাম দিয়া। ঘরের ভিতরে লাখ টাকার ডাইনিং টেবিল আছে, মাশাআল্লাহ কি সুন্দর সেট মিলে আনছে, কিন্তু দস্তরখান নাই। কথা কয় না? দস্তরখান রাখা সুন্নত। কথা বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে কি সুন্দর থাই গ্লাসের ভিতরে পর্দা লাগাইছে, দামি পর্দা। শীত আইছে তো ঘরের ভিতরে দামি অনলাইনে এসির লেখা পর্দার অর্ডার দিছে, টেলিভিশনের গায়ে পর্দা আছে, দরজায় পর্দা আছে, অথচ ঘরের মালিক যার উপর আল্লাহ ফরজ করছে পর্দা করা, এ বিডির গায়ে পর্দা নাই। কথা কয় না? আপনারা পরিণয়টার কথা কইতাছি না, যেমন আসেনি ফ্যামিলি। আর কথা কখন আসে না নাই? মাগো পর্দা করেন, আপনার ঘর সুন্দর করে পর্দা দিয়া সাজানোর আগে নিজের আগে পর্দা দিয়া সাজান, তাইলে আল্লাহ তাআলা আপনাকে কবরটা জান্নাত দিয়া সাজায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার খালি কইতাছে হুজুর মহিলারা আছে পাশের প্যান্ডেলে, মহিলারার লেগে কিছু কন, মহিলারা লেগে কি কমু? এরার লেগা যে ওয়াজ আপনার লেগে একই ওয়াজ। মহিলারার লেগে পর্দার ওয়াজ করলে বলেন বুরকা, হাত মোজা, ফাও মোজা, হিজাব, এই বিষয়গুলা আপনারা জীবনও আপনাদের স্ত্রী নিজের মেয়েকে মাকে কিনা দেন না, কিতা দেন? লেহেঙ্গা, এরপরে ওই কি শাড়ি, এরপরে কিতা কোন নায়িকার কাপড় 20,000 টাকা দিয়ালা। এ ভিডিও আইন না দেখা আপনিও খুব খুশি। একদিনও কইলেন না তুমি না মুসলমান, তোমার না বাইরে গেলে বুরকা দরকার, হাত মোজা দরকার, ফাও মোজা দরকার। এই জন্যে যেদিন এবিডির ফাগাইল শিকল লাগাইব, এবিডি সিল্লাম দিয়ে কইব আমরা টেকু। বুঝুন না মনে কথাটা? ফেরেশতারা শিকল লাগাইতো না, তো সিল্লাম দিয়ে কইব যে এবারটা টেহা দিছিল, এবারটা কো আমার স্বামী তো কোনোদিন আমারে ফর্দার কথা কয় নাই। হুজুরা তো বহুত কইছে, তো এ ভিডিও মনে করছে হুজুরারা টেহা দিয়ে আনছে, আবার বালাবুরা খাওয়াইছে। এটা হুজুরার বুঝে একটা কথা, এটা হুজুরদের কথা না। পর্দা করা এটা আল্লাহর আইন। নামাজ যেমন ফরজ, পর্দা করা, কথা কয় না জোরে কর না, পর্দা করা। কোনো সন্দেহ আছে? মুফতি সাহেবরা আছে, কেউ যদি পর্দা করা ফরজ এই কথাটা অস্বীকার করে, সন্দেহ করে, তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? পর্দা করাইবেন না ইনশাআল্লাহ। আরেকটা কথা কই শেষ মুহূর্তে, পর্দা তো করাইবেন মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন, বলে আমিন। যেই নারীর মধ্যে 4টা গুণ থাকবো, কয়টা গুণ? 4 আঙ্গুল দেখায় বলেন কয়টা গুণ? সবাই দেখান কয় আঙ্গুল? 1 নম্বর গুণ নামাজ। বলেন 1 নম্বর গুণ কি?
2 নম্বর রোজা, 2 নম্বর, 3 নম্বর হলো ইজ্জতের হেফাজত, বলেন না কিসের হেফাজত? 4 নম্বর হলো স্বামীর খেদমত, বলেন না কিসের খেদমত? নামাজ মহিলারা মাশাআল্লাহ মোটামুটি পড়ে, রোজা তো রাখে, ইজ্জতেরও মাশাআল্লাহ অনেক মা বোনেরা যথেষ্ট নিজের চরিত্র ঠিক রাখার জন্য চেষ্টা করে, কিন্তু স্বামীর খেদমতের বেলায় এখনের মহিলারা খুবই দুর্বল। কথা কন না? স্বামীর খেদমত এটা কি জিনিস এটা বুঝে না। এটা অনেক মহিলারা না বোঝার কারণে আজকে স্বামী স্ত্রীর মধ্যে কলহ তৈরি হয়। ব্রাহ্মণবাড়িয়ার জজ কোর্ট বলেন, ঢাকা শহরের সুপ্রিম কোর্ট বলেন, সব জায়গায় দেখবেন যত মামলা স্বামী স্ত্রীর মধ্যে আছে এই সাধারণ খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে। কথা কন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিতাম তাইলে আমি বলতাম যে সমস্ত নারীরা তার স্বামীর পায়ে যেন সেজদা করে। জোরে কর না সুবহানাল্লাহ। নবী এতটুকু ইজ্জত স্বামীকে দিছে, আর আজকে আমাদের মা বোনরা স্বামীর ইজ্জত দিতে চায় না। কথা কোন ঠিক কিনা? মা বোনদের উদ্দেশ্যে এটাই নসিহত। আপনি দেখেন আপনার নামাজ ঠিক আসেনি, আপনি দেখেন আপনার রোজা ঠিক আসেনি, আপনি দেখেন আপনার চরিত্র ঠিক আসেনি, আপনি দেখেন আপনি স্বামীর খেদমত করেন কিনা। এই 4টা গুণ যার মধ্যে আছে সেই নারী জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।